সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। সবাই তো ছানার কোপ্তা তো সবাই খেয়েছেন, কিন্তু পুর ভরা ছানার কোপ্তা কি কেউ খেয়েছেন? এটা হলো পুর ভরা ছানার কোপ্তা। তাই জন্য আমি মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সিং জারে ভেজানো মুগ ডালটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। পরিমাণ মতো নিয়েছি, আমার যেমন ছানা ছিল সেরকম পরিমাণে নিয়েছি। আর এর উপরে নিলাম সামান্য পরিমাণে ধনে, সেটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম। আর এইদিকে দেখুন একটা কড়াই গরম করে নিয়েছি, সেখানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে সেই পেস্টটা পুরোটা ঢেলে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে লবণ, যেটা পরিমাণ মতো লবণ লাগবে সেই পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না এটা শক্ত মতন একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন ভালোভাবে ভাজা হয়ে একটা শক্ত মতন ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। পাত্রে তোলা হয়ে গেছে এবং এর উপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভাজা মশলা। আর এই দেখুন ছানাটা, জল ঝরানো ছানা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নেবো, যত ডেলা আছে সব ভেঙে নেব, যাতে ছানাটা পুরো মোলায়েম হয়ে যায় এবং এটা মানে একটা পাকালে আর কি গোল মতন আর কি ডো তৈরি হয়ে যেতে পারে। দেখুন ছানাটা কতটা সফট হয়ে গেছে। এবার আমি মশলাটাকেও একে একে ছোট্ট ছোট্ট লেচি আকারে তৈরি করে নেবো, বল বল, যেটাতে আমি পুর দিতে পারবো। এটা হাতে লেগে গেলে একটু তেলের ব্যবহার করে নিতে পারেন। এবার ছানাটাকেও আমি ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এবারে এটাকে আমি হাতে একটু তেল বুলিয়ে এটাকে বাটির সাহায্যে করে, যেভাবে আলু পরোটাতে এগুলোতে পুর দেওয়া হয় সেভাবে পুর দিয়ে দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি। আমি ছানাটার সাথে কোনো ময়দা বা অন্য কিচ্ছু ব্যবহার করিনি, নর্মাল এটা ছানা আছে জল ঝরানো। এটা ভালোভাবে মেখে আমি একে একে সমস্ত বলগুলাকে তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছেন, কেউ গোল শেপও দিতে পারেন, কেউ চ্যাপ্টানো শেপও দিতে পারেন। আমি একটু গোল মতন শেপে দিয়ে নিয়েছি। এভাবে আমি একে একে সমস্ত আমার যেই বলগুলো আছে সেগুলো আমি সমস্তটা তৈরি করে নেব। দেখুন সমস্ত একে একে তৈরি করা হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, সাদা তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে এবারে একে একে আমি বড়াগুলাকে সব ছেড়ে দেব। দেখুন বড়াগুলাকে আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। একটু লো ফ্লেমে দিয়ে ভাজবেন, তাহলে এটা পুড়ে যাবে না। হাই ফ্লেমে দিলে এটা ভিতর থেকে ভালোভাবে ভাজাও হবে না, অথচ ইয়ে হয়ে যাবে। এরপর আমি কড়াইয়ে একটা মশলাও তৈরি করে নিয়েছি। আদা, টমেটো, পেঁয়াজ, রসুন, জিরে বাটা এই সমস্ত দিয়ে একটা মশলা আছে, তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ এসব দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি। এবারে কিছুটা পরিমাণ ধনেপাতা কোচানো দিয়ে এটা ভালোভাবে মশলাটা কষিয়ে, আর আমি এগিয়ে সেদ্ধ করে আলু সেদ্ধ করা ছিল, সেই সেদ্ধ করা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দেখুন সেদ্ধ আলুটাও আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। একটু টাইম সাপেক্ষ কষাতে হবে এটা, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর একটু পরিমাণে আমি লবণও দিয়ে দিলাম। আমি আলুটাতে লবণ দিয়েই সেদ্ধ করে রেখেছিলাম, তারপরও আমি একটু দিয়ে দিলাম যাতে কি লবণটা ঠিকঠাক হয়। এরপর আমি জল দিয়ে এটা ভালোভাবে ফোটার জন্য ওয়েট করলাম। আর মাঝে মাঝে দু একটা আলুও ভেঙে দেবেন, যাতে গ্রেভিটা একটু মোটা হবে। আর এই যে দেখুন আমি বড়াগুলাও দিয়ে দিয়েছি, যে কোপ্তাগুলা ছিল ছানার পুর ভরা, সেই কোপ্তাগুলাকে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেবো। ছানার কোপ্তাগুলো মারাত্মকভাবে সফট হয়েছিল, খুন্তির সাহায্যে দেখতেই পাচ্ছেন চেপে চেপে দিচ্ছি কতটা সফট হয়েছে। এবার আমি এটাকে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আমি খাচ্ছি কতটা সফট। এই যে এটার পুরটা আপনারা অন্য কিছুর পুরও দিতে পারেন।